গেল ২০ ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর তীরে রাস্তার পাশের ময়লার ভাগাড়ে একটি ফুটফুটে কন্যা শিশু দেখতে পান বৃদ্ধা কামরুন নাহার। পরে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়ে নিজেই দায়িত্ব নেন শিশুটির। তবে অসুস্থ কন্যা শিশু সেতু জন্মগতভাবে ওজন কম ও হার্টে ছিদ্র থাকায় বিভিন্ন হাসপাতাল ঘুরে এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই লড়াচড়া করে ব্যাগটার ভিতরে, তখন একটা বাচ্চা পোলা পান ওর লগে লগে এই মেডিকেল নিয়ে এসেছি। অনেক টাকা ব্যয়বহুল হবে, আর মার যা ছিল এনামে ঢাকায় যে শিশু হাসপাতালে নিয়ে খরচ হয়ে গেছে। শিশুটির জিনগত সমস্যা ছাড়াও নানাবিধ সমস্যায় আক্রান্ত। আইসিইউর চিকিৎসা শেষে কিছুটা ভালো হওয়ায় শিশুটিকে বেডে দেয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসা জরুরি বলে জানান চিকিৎসক। বেবিটার জন্মের ওজন কম, অপরিণত বাচ্চা, তার সাথে সাথে তার হার্টের সমস্যা আছে। শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা মেডিকেল চিকিৎসা যতটুকু প্রয়োজন আছে আমরা ততটুকু দিচ্ছি, এবং আমাদের এখানে পেডিয়াট্রিক্স যে কার্ডিওলজিস্ট, যে বাচ্চাদের হৃদরোগ বিশেষজ্ঞ, সেই চিকিৎসক দুজন আমাদের এখানে কাজ করে। আমি ওনাদের সাথে যোগাযোগ করছি, ওনারা আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যে বিদেশি টিম এখানে আসবেন তাদের সাথে তারা যোগাযোগ করছেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িয়ে পাওয়া এই শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে এই অনাথ বাচ্চাটির জন্য যা যা করা দরকার আমাদের দলীয় নির্দেশনা আছে, প্রত্যেকটি পাশে দেয়। ইতিমধ্যে আমরা প্রাইমারিভাবে এই বাচ্চা যাতে সহযোগিতা করার জন্য যেটুকু অনুদান দরকার আমরা প্রাথমিকভাবে আমাদের নেতার পক্ষ থেকে আমরা এটা পৌঁছে দিলাম। জন্মদাতা পিতামাতা শিশুটিকে নির্মমভাবে ফেলে দিলেও সকলের সহযোগিতায় কুড়িয়ে পাওয়া শিশু সেতু পাবে সুচিকিৎসা। শিশুটি বেঁচে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।